ওং সাইরাম, জয় সাইরাম। শুভ জন্মাষ্টমী। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ জন্মাষ্টমীতে বাবার কাছে প্রার্থনা করব প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে সবসময় যেন সুস্থ রাখেন, খুশি রাখেন। তাদের জীবনে অনেক খুশি যেন আগমন হতে থাকে সব সময়। সাঁই চরণে আমার এটাই প্রার্থনা থাকে আর থাকবে। তো যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের মন শান্ত থাকে। সেই সময় আমরা কোনো কথাই ভাবি না, সেই সময় আমরা শুধু ভগবানের কথাই ভাবি। আর মনের মধ্যে শ্রদ্ধা আর বিশ্বাস থাকে যে আমি যে প্রার্থনা করছি তা আমার বাবার কাছে পৌঁছে যাবে। আমি যা বলছি তা বাবার কাছে পৌঁছে যাবে। আর আমি কিছু চাই না। জীবনে আমরা প্রত্যেকেই প্রত্যেক পরিস্থিতি থেকে বাইরে আসতে চাই। আর আমরা সেই পরিস্থিতি থেকে কিছু শিখিও। দেখুন, আমাদের যদি কিছু শেখায় তো ওটা আমাদের কঠিন সময়, ভালো সময় আমরা তো কিছু শিখতেই পারি না। ভালো সময়ে আমরা তো শুধু এনজয় করি, কিন্তু যখন আমরা শিখি তো কঠিন পরিস্থিতিতেই শিখি। তো সেই জন্য সেই জীবনে আসা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয় যে আমাদের উপর অনেক সমস্যা চলে আসে, অনেক কষ্ট আসে জীবনে, সেখান থেকে বাইরে আসতে পারি না। তখন আমরা বলতে থাকি আমাদের জীবনে এই রকম কষ্ট আসছে, এই রকম সমস্যা আসছে। কিন্তু না, আমাদের জীবন অনেকেই ভালো, কারণ আমরা আমরা সবার সঙ্গে কথা বলতে পারি। আমরা আমাদের সংসারে অনেক কিছু দেখতে পাচ্ছি, প্রত্যেক জিনিসকে অনুভব করতে পারি। এই সংসারে হাঁটতে পারছি। আমাদের কাছে এমন শক্তি আছে যে আমরা প্রত্যেক জিনিসকে দেখতে পাই, শুনতে পারি, বলতে পারি। এই সংসারে হেঁটে ঘুরে বেড়াতে পারি। সেই জন্য আমাদের ভগবানকে ধন্যবাদ দেওয়া চাই যে প্রভু, তোমাকে ধন্যবাদ যে আমাদের তুমি এত কিছু দিয়েছ। তোমার আশীর্বাদ আছে বলেই আমরা এই সব পেয়েছি। যদি তোমার শুভ আশীর্বাদ না থাকতো তাহলে আমরা এই সব জিনিস থেকে দূরে থাকতাম। তোমার আশীর্বাদ আছে বলেই ভালোভাবে খেতে পারি, ভালো কিছু ভাবতে পারি, কোনো প্রকার কোনো প্রবলেম হয় না। অনেকের কাছে তো হাত নেই, পা নেই, চোখ নেই, বলতে পারে না, তাদের জীবনে কত কষ্ট। কিন্তু তোমার আশীর্বাদে আমার কাছে তো এই সব কিছুই আছে। আর আমাদের জীবনে যদি একটু আধটু সমস্যা চলে আসে তো কি হলো, যাকে ব্যক্তি ভালোবাসে তার উপর ক্রোধও করে, তাকে বোঝায়ও, তাকে বকেও, তার সঙ্গে প্রত্যেক জিনিস শেয়ারও করে, কারণ তার সাথী সে। যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন ভগবান আমাদের প্রত্যেক পরিস্থিতিতে আমাদের দুঃখে দেখতে চায় না। সে আমাদের প্রত্যেক পরিস্থিতিতে এই জন্য বের করা শেখায়, যাতে আমরা আমাদের জীবনে কখনো যেন দুর্বল না হয়ে যায়, ভেঙে না পড়ি। বাচ্চার যখন জ্বর আসে তখন মা তাকে তেতো ওষুধ জোর করে খাওয়ায়, কারণ মা জানে যে তেতো ওষুধ না খেলে আমার বাচ্চার জ্বর ঠিক হবে না। বাচ্চার ভালোর জন্য মাকে ওষুধ খাওয়াতেই হয়। মা জানে যে ওষুধ না খেলে আমার বাচ্চা সুস্থ হবে না। বাচ্চাকে ওষুধ খাওয়ার জন্য, বাচ্চার ভালো হওয়ার জন্য তাকে তেতো ওষুধ খাওয়াতেই হয়। তো প্রত্যেক জিনিসের আলাদা ভ্যালু আছে। ভগবান আমাদের যা কিছু দিয়েছেন তার এক একটি আলাদা মাহাত্ম্য আছে। সেই জন্য আপনি যে কখনো আপনার জীবনকে বেকার ভাববেন না। আপনার জীবন অনেক ভালো, আপনার জীবনে অনেক কিছুই ভালো হবে। আপনার ভালো কিছু ভাবলেই, আপনি ভালো কিছু ভাবলেই, ভালো কথা বললেই, ভালো বিচার করলেই
জীবনে ভালো কিছু ভাবা অনেক কঠিন, কিন্তু খারাপ ভাবা অনেক সহজ। 1 সেকেন্ডে খারাপ কিছু ভাবা যায়, কিন্তু ভালো ভাবার জন্য ভালো 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 মানুষ হতে হবে। সেই জন্য যা কিছু হচ্ছে ভালো হচ্ছে, যা কিছু হয়েছে ভালো হয়েছে, আর যা হবে তা ভালো হবে। কারণ আমি আমার ভগবানকে অনেক ভালোবাসি, আর ভগবান আমাদের জীবনে এমন এক সাথী যে কোনো দিন বিশ্বাসঘাতক করবে না, কখনো আমাদের সাথ ছাড়বে না। সেই জন্য সে যদি আমাদের জীবনে থাকে তো আমাদের জীবন খুশিতে ভরে যাবে। আমাকে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমার সাঁই আমাকে সামলে রেখেছে। আমার কোনো প্রকার ভয় নেই, যে বাবা আমার সাথে আছে। তো বাবার কাছে প্রার্থনা করি, যাদের শরীর ভালো নেই বাবা তাদের শরীর যেন ঠিক করে দেয়। বাবার দয়া করো, বাবা কৃপা করো, সবাই যেন সুস্থ হয়ে যায়, সবাই যেন খুশিতে থাকে। বাবা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, একমাত্র তুমিই আমাদের ভরসা। আর আমি যদি কিছু ভুল করে থাকি তো তুমি ক্ষমা করে দিও, আর সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। ওং সাঁই রাম, জয় সাঁই রাম।